ফ্রেন্ড সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ যে আমি এখন রেডি হয়ে গেছি। আর আমি এখন চলে যাচ্ছি। এখন তোমাদের বলি কটা বাজে। এখন 10টা বাজে। আর আমি রাত 10টা বাজে। আর আমি এখন বেরোবো, বাপের বাড়ি চলে যাচ্ছি। কারণ কালকে তো জামাই ষষ্ঠী। আর কালকে জামাই ষষ্ঠীর দিনই তো সবাই বাপের বাড়ি যায়, কিন্তু আমি আগের দিন যাচ্ছি। তার কারণ হলো যে কালকে পরে তো কাজ ছুটি নেই, ও তো কাজে যাবে। সেই জন্য ও তো 9টার সময় বেরিয়ে যায়। আর আসে রাত 9টা, সকাল 9টায় বেরিয়ে যায়, রাত 9টায় বাড়ি ঢোকে। তো ওরকম রাত্রি অবধি তো মা না খেয়ে বসে থাকতে পারবে না। অত রাত অবধি আমার মা না খেয়ে প্রতি বছর জামাইদের খাওয়ায়, তারপর নিজে খায়। সেই জন্য রাতেই চলে যাচ্ছি, কারণ কাল সকাল সকাল জামাই ষষ্ঠীটাও করে দেবে। দেওয়ার পর তারপর মা খাবে। সেই জন্য। আর না হলে আমার বর বলছে যে চলো ভোরবেলা বেরোবো। তো ভোরবেলা বেরোনো সত্যি ঘুম থেকে উঠে বেরোনোটা খুব কষ্ট। যত রাত জেগে যাবো, মানে 12টা 1টা 2টো যত রাত জাগি কোনো সমস্যা নেই, কিন্তু ভোরবেলা উঠতে প্রচণ্ড কষ্ট হয়। তো সেই জন্য বললাম যে রাত হোক, তাহলে রাতেই চলে যাই। আর আমিও তারপর আমার বর বলছিলাম যে এত রাত হয়ে গেছে যাবো না। ওদিকে আমার মা বলছে যে আমি রান্না করে নিয়েছি, না আসলে এবার রান্নাগুলো কী হবে, কালকে তো নতুন করে আবার রান্না হবে জামাই ষষ্ঠীর। তাই সেই জন্য আর কি এখন বেরোবো। এখন প্রথমে যাব শাড়ির দোকানে, শাড়ি কিনবো। মায়ের জন্য তো কিছু কেনাকাটা আগে থেকে করা হয়নি, মানে কয়েকদিন আমাদের খুবই বাজে দিন গেছে। খুবই বাজে দিন বলে বোঝানো যাবে না। তো সেই জন্য জামাই ষষ্ঠীর কোনো, মানে আগেরবারে জামাই ষষ্ঠীর অনেক আগেই আমরা কেনাকাটা করেছিলাম, কিন্তু এবারে কোনো প্ল্যানিং করা হয়নি। মায়ের জন্য কিছু কেনা হয়নি, বাবার জন্য কিছু কেনা হয়নি, কোনো মিষ্টি কেনা হয়নি। সেই জন্য এখন যাব শাড়ির দোকানে প্রথমে। মায়ের জন্য শাড়ি কিনবো, তারপর জামা কাপড় কিনবো বাবার। দেখি কি পাই। এত রাত, এখন তো 10টা বেজে গেছে, আমার বর এখনও আসেনি। মানে তোমরা ভাবো বেরোতে বেরোতে কটা বাজবে, 10:30 বেজে যাবে, তখন দোকানের অর্ধেক বন্ধ হতে থাকবে। তো যে দোকান পাবো সেখান থেকে শাড়ি জামা কিনে নেবো। আর ও বলেছে হয়তো অফিস থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে ফিরবে, মিষ্টিটা নিয়ে ফিরবে। তো ওইটা ঝামেলা মিটে যাবে। তারপর ওইখানে শাড়ি কিনে, একেবারে শাড়ি কিনে তারপর দৌড় দেবো মায়ের বাড়ি। তো এটা জামাই ষষ্ঠীর দিন সকালবেলা। আগের দিন তো রাত্রি আমরা 12:30 1টার দিকে বাপের বাড়ি পৌঁছেছিলাম। তারপরের দিন দেখো ঘুম থেকে উঠেই জামাই ষষ্ঠীর তোড়জোড় লেগে পড়েছে। ওইদিকে মা জামাইকে খেতে দেবে বলে সব রেডি করছে, আর এদিকে আমিও ময়দা মাখছি, লুচি হবে। আর এই যে 5 রকম মিষ্টি, 5 রকম ফল নিয়ে বসে পড়েছে, তুলপো টুলপো নিয়ে। মা এখন জামাই ষষ্ঠী করবে। আর হ্যাঁ, এটা আমাদের তৃতীয় জামাই ষষ্ঠী। প্রথম 2 বছর জামাই ষষ্ঠী ওর কিন্তু এরকম একা একা বুঝতে হয়নি। আমার মেজ বোনের বর তখন ছিল, ও ছিল। আর তারপর আমাদের দ্বিতীয় বছরেই আমার ছোটো বোনের বিয়ে হয়ে যায়, তখন 3জন জামাই মায়ের একসাথে জামাই ষষ্ঠী হয়েছিল। তো দুর্ভাগ্য এবছরও একা একা জামাই ষষ্ঠী নিচ্ছে, কারণ ওই জামাই ষষ্ঠী হওয়ার পরেই অফিস বেরিয়ে যাবে। আর আমার ছোটো বোনের বর তো তখন এসে পৌঁছায়নি। তার মা বললো তাহলে ওকে আগে দিয়ে দিই, ও তো অফিস চলে যাবে, সেই রাত্রেবেলা আসবে। সেই জন্য ওর আগে মা খাইয়ে দিচ্ছে। দেওয়ার পর মা তখনও উপোস করেই ছিল, কারণ আমার ছোটো বোনের বর এসেছিল প্রায় 1টার দিকে। তো তখন ও আসার পর ফ্রেশ হয়ে ওকে জামাই ষষ্ঠী দেওয়ার পর মা 2টোর দিকে খাওয়া দাওয়া করেছিল। সারাদিনই না খেয়েছিল বলতে গেলে সেদিন মা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, জামাই ষষ্ঠীর পর্ব তো মিটে গেছে দুপুর 2টো 3টে নাগাদ। তো সন্ধ্যা এদিক ওদিক করতে করতেই আর কি, গল্প করতে করতে সন্ধ্যাও হয়ে গেল। আর দেখো আমাদের এখন রাতের রান্নার আয়োজন চলছে। আজকে রাতের মেনুতে আছে পায়েস, মাংস, খাসির মাংস, আর আর ভাত। মা বলেছিল 5 রকমের ভাজা করি, তো আমরাই বারণ করেছিলাম যে এই এত গরমে একেই তো খেতে পারছি না, তার উপর যদি হাবিজাবি রান্না হয় তো মাটন ছেড়ে ওই ভাজা কেউ খেতে যাবে না, সেটা সেই জন্য সব নষ্ট হবে। তো আমরাই বারণ করেছিলাম যে মা 5 রকম আর ভাজা করতে হবে না, চলো মাটন হচ্ছে ওটাই হয়ে যাবে। আর পায়েস টায়েস তো রয়েছে। পায়েসটা হয়েছে অ্যাকচুয়ালি 12 তারিখ জামাই ষষ্ঠী ছিল, আর 13 তারিখ ছিল ভাইয়ের জন্মদিন। তো সেই উপলক্ষেই পায়েসটা হয়েছিল। তো দেখো রাত্রিবেলার খাওয়া দাওয়ার পর্ব মেটার পর কিন্তু রাত 12টা বাজে এখন। আর রাত্রিবেলা ভাই কেক কাটছে, আর এই উপহারটাও বোনের কাছ থেকে পেয়েছে, সেটাই এখনও আনবক্সিং করছে। তো আমাদের জামাই ষষ্ঠীর পর্ব এই অবধিই ছিল, জামাই ষষ্ঠীর পর্ব এই অবধিই শেষ আর কি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও।